আসসালামু আলাইকুম প্রিয় দর্শক, সবাই কেমন আছেন? প্রতিদিনের মতো চলে আসলাম এই মুহূর্তের আজকের 24 এপ্রিল 2026 রোজ শুক্রবারের খুবই গুরুত্বপূর্ণ ঝড় বৃষ্টি, নিম্নচাপ, ঘূর্ণিঝড়, কালবৈশাখী, শিলাবৃষ্টি ও বজ্রবৃষ্টির আবহাওয়ার সংবাদ নিয়ে এবার দেশের দিকে ধেয়ে আসছে টানা 12 দিন ভারী থেকে অতি ভারী ঝড় বৃষ্টি। আগামী 96 ঘন্টার মধ্যে আবহাওয়ায় শুরু হতে পারে নতুন পরিবর্তন। 27 এপ্রিল দেশের মধ্যে সক্রিয় হতে পারে নতুন বৃষ্টিবলয় বৈশাখ। দফায় দফায় তীব্র ঝড় বৃষ্টি অব্যাহত থাকতে পারে আগামী 8 মে পর্যন্ত। টানা ভারী বর্ষণের কবলে পড়তে পারে আসাম, মেঘালয়, ত্রিপুরা ও সিলেট বিভাগের বিভিন্ন অঞ্চল। 500 মিলিমিটারের অধিক ভারী বর্ষণের প্রভাবে দেশের নিচু অঞ্চলে দেখা দিতে পারে ভয়াবহ বন্যা পরিস্থিতি। তো প্রিয় দর্শক, আজ এবং আগামীকাল আগামী এক সপ্তাহ বাংলাদেশের 8 বিভাগের 64 জেলা, ভারতের পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয়, ত্রিপুরা ও মিজোরাম রাজ্যের কোন কোন জেলাগুলিতে আবহাওয়া কেমন থাকতে পারে, কি জানা যাচ্ছে ইউরোপিয়ান আমেরিকান রাডারগুলো থেকে জানিয়ে দেব। অবশ্যই ভিডিওটি শেষ পর্যন্ত দেখতে থাকুন। কে কোন জেলা থেকে দেখছেন কমেন্ট করে জানিয়ে দিন। প্রতিনিয়ত আবহাওয়ার খবর পেতে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে রাখুন। প্রিয় দর্শক, আমরা এই মুহূর্তে সরাসরি চলে আসলাম ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল ECMWF এর মেঘমালা প্লাস বৃষ্টিবাহী মোডে। এখান থেকে দেখতে পাচ্ছি আগামী 27 তারিখ নাগাদ দেশের মধ্যে প্রবেশ করতে পারে একটি মৌসুমী শক্তিশালী বৃষ্টিবলয়, যেটি টানা 12 দিন পর্যন্ত সারা দেশে সক্রিয় হয়ে থাকতে পারে। প্রিয় দর্শক, বৃষ্টিবলয় বৈশাখের আপডেট জানিয়ে দেওয়ার পূর্বেই আমরা এই মুহূর্তে একটি উপগ্রহ রাডারের দিকে লক্ষ্য রাখবো আজ ও আগামীকাল সারা দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সেটি দেখার জন্য। তো এই মুহূর্তে দেখতে পাচ্ছি দেশের পশ্চিমাঞ্চলের দিক থেকে উত্তর ও পূর্বাঞ্চলের দিকে বায়ু প্রবাহিত হচ্ছে, পাশাপাশি আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা রয়েছে। এখনো পর্যন্ত দেশের কোনো অঞ্চলেই তেমন কোনো ভারী বৃষ্টিযুক্ত মেঘমালা তৈরি হতে দেখা যাচ্ছে না। রংপুর, রাজশাহী, ময়মনসিংহ, সিলেট, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, পশ্চিমবঙ্গ, আসাম, মেঘালয় ও ত্রিপুরা রাজ্যের অধিকাংশ স্থানেই আকাশটা অস্থায়ীভাবে আংশিক মেঘলা দেখা যাচ্ছে। পাশাপাশি এই সমস্ত অঞ্চলগুলোতে মৃদু থেকে মাঝারি ধরনের তাপপ্রবাহ বয়ে যাচ্ছে এবং তা আগামী 5 দিন পর্যন্ত অব্যাহত থাকতে পারে। আজ রাতের মধ্যে দেশের কোনো অঞ্চলে বড়সড় বৃষ্টিপাতের পূর্বাভাস পাওয়া যাচ্ছে না, অর্থাৎ প্রত্যেকটা অঞ্চলে আবহাওয়া স্বাভাবিক অবস্থায় থাকতে পারে বলেই দেখা যাচ্ছে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল ECMWF এর রাডার থেকে। তবে প্রিয় দর্শক, হঠাৎ কালবৈশাখীর মেঘমালা আকাশে তৈরি হয়ে দেশের বিভিন্ন অঞ্চলে আকস্মিক বজ্রবৃষ্টি হতে পারে। তো আকস্মিক বজ্রবৃষ্টির রাডারের পূর্বাভাস অনেক আগে থেকে পাওয়া যায় না। যে সময় বৃষ্টিপাত শুরু হয় তার 2 থেকে 3 ঘন্টা আগে সেই আপডেটটি পাওয়া যায়। তো আমরা নতুন কোনো পূর্বাভাস পেলে সাথে সাথে ফেসবুক পোস্টের মাধ্যমে জানিয়ে দেবো ইনশাল্লাহ। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি শুক্রবার সারা দেশের আবহাওয়া পরিস্থিতি কেমন থাকতে পারে সেই আপডেট। শুক্রবার আমরা দেখতে পাচ্ছি রংপুর বিভাগের রংপুর, দিনাজপুর, ঠাকুরগাঁও, পঞ্চগড়, নীলফামারী, লালমনিরহাট, কুড়িগ্রাম ও গাইবান্ধা জেলার বিভিন্ন স্থানের ওপর দিয়ে অস্থায়ী দমকা হাওয়া সহ হালকা থেকে মাঝারি মানের কোথাও কোথাও ভারী মানের বৃষ্টিপাত হতে পারে। পাশাপাশি এদিকে ময়মনসিংহ, শেরপুর, জামালপুর, নেত্রকোনা, সিলেট, সুনামগঞ্জ, মৌলভীবাজার, হবিগঞ্জেরও কয়েক স্থানে তীব্র ঝড় বৃষ্টির সম্ভাবনা দেখা যাচ্ছে। এবারে রাজশাহী, ঢাকা, খুলনা, বরিশাল, চট্টগ্রাম, ভারতের পশ্চিমবঙ্গ ও ত্রিপুরা রাজ্যের কোনো অঞ্চলে বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাতের আভাস এখন পর্যন্ত দেখা যাচ্ছে না। অর্থাৎ শুক্রবারেও আজকের মতো আবহাওয়া পরিস্থিতি বিরাজমান থাকতে পারে সারা দেশের মধ্যেই। তীব্র তাপপ্রবাহ চলমান থাকতে পারে। 25 তারিখের রাতের বেলায়ও দেখা যাচ্ছে যে বজ্রসহ বৃষ্টিপাতের সম্ভাবনা রংপুর, ময়মনসিংহ ও সিলেট বিভাগের জেলাগুলিতেই থাকছে। এবারে দেশের অন্যান্য অঞ্চলগুলোতে তেমন কোনো বড়সড় আবহাওয়ার পরিবর্তন লক্ষ্য করা যাচ্ছে না। অন্যদিকে আগামী শনিবার রাজশাহী, পাবনা, কুষ্টিয়া, মেহেরপুর এবং ভারতের নদিয়া জেলার বেশ কিছু অঞ্চলে ঝড় বৃষ্টির সম্ভাবনা রয়েছে। পাশাপাশি চট্টগ্রামের বান্দরবান অঞ্চলগুলোর 2-1 স্থানে বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে। এবারে অন্যত্র কোনো অঞ্চলে বৃষ্টিপাতের আভাস পাওয়া যাচ্ছে না। দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বৃষ্টিবলয় বৈশাখের বিস্তারিত আপডেট। আগামী 26 এপ্রিল রাত থেকেই রংপুর এবং ময়মনসিংহ বিভাগের ওপরে সক্রিয় হয়ে উঠতে পারে শক্তিশালী বৃষ্টিবলয় বৈশাখ। পাশাপাশি ভারতের আসাম, মেঘালয় রাজ্যের দিকেও এই বৃষ্টিবলয়টি সক্রিয় হতে পারে এবং এটি পরবর্তী সময় সিলেট বিভাগ থেকে দেখা যাচ্ছে ঢাকা বিভাগ, চট্টগ্রাম বিভাগ এবং বরিশাল বিভাগ পর্যন্ত 27 তারিখ নাগাদ এই সমস্ত অঞ্চলগুলোর ওপর দিয়ে বিস্তার লাভ করতে পারে। বেশিরভাগ অঞ্চলেই ভারী থেকে অতি ভারী মাত্রার বৃষ্টিপাত হওয়ার সম্ভাবনা রয়েছে বৃষ্টিবলয়ের বৈশাখের প্রভাবে। ঢাকা বিভাগের প্রায় 13টি জেলার ওপর দিয়েই ভারী মাত্রার বৃষ্টিপাতের সম্ভাবনা দেখা যাচ্ছে। পাশাপাশি চট্টগ্রাম বিভাগেরও সবকটি জেলা এবং ত্রিপুরা রাজ্যেরও সবকটি জেলার ওপর দিয়ে ভারী মাত্রার বৃষ্টিপাতের আশঙ্কা দেখা যাচ্ছে। এছাড়া প্রিয় দর্শক, আগামী 27 তারিখ বা 28 তারিখে আবারও ভারী মেঘমালা তৈরি হতে পারে ভারতের আসাম, মেঘালয়ের দিকে এবং সেই মেঘটি পরবর্তী সময় দেখা যাচ্ছে রংপুর, ময়মনসিংহ, ঢাকা এই অঞ্চলগুলোতে বিস্তার লাভ করতে পারে এবং এটি পরবর্তী সময়ে দেশের পশ্চিমাঞ্চলের দিকে ছড়িয়ে যেতে পারে। ওই মুহূর্তে রাজশাহী, খুলনা এবং ভারতের কলকাতার ওপরের ব্যাপক ঝড় বৃষ্টি হতে পারে বলে দেখা যাচ্ছে রাডার থেকে। প্রিয় দর্শক, বৃষ্টিবলয় বৈশাখ আগামী 27 এপ্রিল শুরু হলেও সেটি সর্বোচ্চ তাণ্ডব চালাতে পারে আগামী 29 এপ্রিলের পর হতে। 29 এপ্রিল থেকে দেখা যাচ্ছে 30, 1 মে, 2 মে,
তেসরা মে এই সমস্ত সময়গুলোতে সবচেয়ে বেশি সক্রিয় থাকতে পারে দেশের মধ্যে। প্রায় অধিকাংশ স্থানের ওপর দিয়ে টানা ভারী বর্ষণও হওয়ার সম্ভাবনার কথা জানিয়েছেন আবহাওয়াবিদরা। এই মুহূর্তে ইউরোপিয়ান আবহাওয়ার পূর্বাভাস মডেল রাডার ECMWF থেকে আমরা এমনই পূর্বাভাস পাচ্ছি। প্রিয় দর্শক, এবার জানিয়ে দিচ্ছি বৃষ্টিবলয় বৈশাখের প্রভাবে কোথায় কত মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। ঢাকা বিভাগে এবং ময়মনসিংহ, চট্টগ্রাম, বরিশাল, খুলনা বিভাগে সর্বোচ্চ 250 মিলিমিটার বৃষ্টিপাত হতে পারে। তবে সিলেট, ত্রিপুরা, আসাম, মেঘালয় সর্বোচ্চ 500 মিলিমিটার পর্যন্ত বৃষ্টিপাতের সম্ভাবনা। রংপুর, রাজশাহী ও ভারতের পশ্চিমবঙ্গের দিকে সর্বোচ্চ 200 মিলিমিটার পর্যন্ত বৃষ্টি বা বজ্রসহ বৃষ্টিপাত হতে পারে বলে দেখা যাচ্ছে রাডার থেকে। তো এই ছিল আজকের সংক্ষিপ্ত আবহাওয়ার রিপোর্ট। আল্লাহ হাফেজ।